আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। আবার বলতেছি। আরে দূর, এত বলতে হইব নাকি? আমি জানি তুমি আমাকে অনেকটাই ভালোবাসো। শুধু তুমি না, আমিও তোমাকে অনেকটাই ভালোবাসি না, আগে কইছি তোমারে ভালোবাসে শুয়েলবে মারবো। এই যে এত বেশি গরম পড়ছে, না মানে আমি বুঝতাম না, এই যে এত বেশি গরম পড়ছে তাতে আপনার কি হয়েছে? আমারে দেখে কি আপনাদের একটু মায়া লাগে না? হ্যাঁ লাগে তো, দয়া মায়া তো অবশ্যই লাগে। আর দয়া মায়া লাগে দেখেই তো একের পর এক ভিডিও বানাইতেছি আপনারা নিয়ে। কিন্তু বুঝলাম না আপনি হঠাৎ করে এই কথাটা কেন বললেন? 2-4টা আইসক্রিম কিনা দিতে পারেন না? ও আচ্ছা, এই ব্যাপার। 2-4টাকে আপনি চাইলে আমি আপনাকে পুরো আইসক্রিমের ফ্যাক্টরি কিনে দিব। কিন্তু আফা, আমি তো কাম কাজ করি না, তাই আমার পকেটটা খালি, টাকা পয়সা নাই। টাকা পয়সা যদি কামাইতে পারি তখন আপনার আইসক্রিম কিনে দিব। কিন্তু এখন আমি আপনাকে আইসক্রিমটা কিনে দিতে পারলাম না। গরিবস কথাকার। ইয়ে মানে আপা, আপনি তো চাচা কম না, সোহেল ভাইকে আপনার কম খাওয়ায়, তাও তো জনগণের সামনে আইসক্রিম খাইতে চান, চাচরা মহিলা। আপনি কি পাগল নাকি? বুঝলাম না, ঠাস করে ভিডিওর মাঝখানে হাসি শুরু করছেন। হাসেন না তাহলে করতেছেন কি? দাঁত বুতিশটা বাইক করে দিয়ে ভিডিওর মাঝখানে খিলখিল করে হাসতেছেন, আবার বলে হাসি না। হাসি নাতে করতেছেন কি? আমি তো দাঁতে বাতাস লাগাই। ইয়ে মানে কই বাতাস লাগান? আমি তো দাঁতে বাতাস লাগাই। না মানে আমি বুঝলাম না, বেডি মানুষগুলো সব এরকম কে? মানুষের গরম লাগে হাতের চিপা চাপাতে, ওনার নাকি গরম লাগে দাঁতের চিপাতে, তাই অনেক খিলখিল করে হাসতেছে, দাঁতের চিপায় বাতাস লাগান। তো ভাই চিন্তা ভাবনা করা শেষ। আমিও চিন্তা ভাবনা করলাম এদের মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবো, আর তাদেরকে বিয়ে করে তাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো। কিন্তু আমাকে কে বিয়ে করবে? রেডি যেহেতু আছেন তাহলে আর দেরি করে লাভ নাই। আমিও বিয়ে করবো, আর আপনিও দেখতে সুন্দর, আর আমি আপনার মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য অনেকদিন যাবত অপেক্ষা করতেছি। কিন্তু আপনাকে কি আমার পটাতে হবে নাকি আপনি অলরেডি পটে গেছেন? আর যদি পটে না যান তাহলে বলেন আপনাকে কিভাবে পটাবো। কে পটাই মুই যে তো ডাইরেক্ট কল দিমু, মিস কল দিমু কে? আল্লাহ কি আমার ধন সম্পদ কম দিছে? অবশ্যই একটু কম দিছে, তবুও সমস্যা নাই। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে লাগলে ভিক্ষা করে একটা মিন কাট কিনা, সেই মিন কাট বইরে তোমার আমি ডাইরেক্ট কল দিমু, তবুও মিস কল দেওয়ার মতো ফকির নিয়ে আমি না। যাই হোক, লোকে যদি জিজ্ঞাসা করে সুমাইয়া তোমার কি হয়, তাহলে আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, লোকের কাছে বইলা বেড়াবো যে তুমি আমার বউ, কিন্তু তোমার এই কুলের বাচ্চাটা কে গো? আরে মিয়া, যারে বিয়ে করবেন তার সম্বন্ধে না জানিয়ে বিয়ে করতেছেন, এটা তো তার ছেলে। তুমি আর মন ভেঙে দিলা। তুমি না কইছিলে তোমার মন গোলাপের মতো সুন্দর, গোলাপের মতো পবিত্র, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। আমি একটা গোলাপ গাছ, আমার গোড়ার সামনে তো আগাছা জমরাবি। তুমি যে একটা গোলাপ গাছ এটা তো আমি আগে থেকে জানতাম, কিন্তু তোমার যে আগাছা আছে তার মানে তোমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এটা তো আমি আগে থেকে জানতাম না। যদি এটা আমি আগে থেকে জানতাম তাহলে আমার জীবন যৌবন আমি স্বপ্নে হয়তো কুত্তারে দান করতাম, তবু তোমাকে দান করতাম না। যাই হোক, স্বপ্নের মাঝে যেহেতু আমার জীবন যৌবন তাকে আমি দান করে দিছি, তো আপনাদের মাঝে কেউ কি আছেন আমাকে বিয়ে করার মতো? লাগছে না, বিয়ে করতাম না, বিয়ে করতাম না। তো ভাই আল্লাহ চারা ভিডিও আজকে এই পর্যন্ত শেষ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। খোদা হাফেজ। আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। ভাইয়া একটা সাবস্ক্রাইব তো করে দেন না, এরকম করেন কে? কইনের মতো কি টেন্ডেম করেন? মিয়া করেন, সাবস্ক্রাইব করেন, ধন্যবাদ।